নমস্কার বন্ধুরা, সকালের জলখাবারে এই গরমে হালকা ফুলকা কিছু খেতে মন চাইলে আটা ময়দা ছাড়াই সুজি দিয়ে বানিয়ে দেখতে পারেন। দারুণ স্বাদের এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ হয়। এর সঙ্গে একটা চাটনি রেসিপি তৈরি করে দেখাবো। চাটনিটাও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। তাহলে চলুন দেখে নিই। হালকা ফুলকা নাস্তাটি তৈরি করার জন্য সবার প্রথমে নিয়েছি 1 কাপ সুজি, দিয়ে দিলাম হাফ কাপ টক দই, এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। এখানে 1 কাপ সুজির জন্য হাফ কাপ টক দই আর হাফ কাপ জল মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তেল। তেল দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা কিন্তু মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে হবে। মিক্সিতে বেটে নিয়েছি। দেখুন টেক্সচারটা ঠিক এরকম হবে। খুব বেশি ঘনও না আর খুব বেশি পাতলাও না। এবার এটা রেস্টে রেখে দেবো আমি 5 মিনিট। 5 থেকে 7 মিনিট রেখে দিলে কিন্তু যথেষ্ট। এর মধ্যে সুজিটা ফুলে কিন্তু খানিকটা ঘন হয়ে যাবে। দেখুন সুজিটা ফুলে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে মিশিয়ে দেব কিছু উপকরণ। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজে তার অর্ধেকটা পেঁয়াজ একদম মিহি করে কোচানো, দিয়ে দিলাম সামান্য টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে গাজরও কিন্তু মিশিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো 1 চিমটি মতো খাবার সোডা বা বেকিং সোডা। এবার এটাকে কিন্তু সঙ্গে সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই টিফিনটা কিন্তু বাচ্চাদের টিফিনে দিলে ওদের পেটও ভরা থাকবে আর কিন্তু খুবই একটি হেলদি একটি খাবার। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এরকম একটা লম্বা টিফিন বক্স নিয়েছি, সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার যেই ব্যাটারটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে করে দেখতে বেশ ভালো হবে। দেখুন লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পর এদিকে গ্যাসে একটা কড়াইতে 1 কাপ মতো জল বসিয়েছি। তারপর একটা ইনস্ট্যান্ট বসিয়ে এই যে টিফিন বক্সটা দিয়ে দেবো। টিফিন বক্সের নিচের দিকে কিন্তু জলের লেয়ারটা থাকে, সেটা খেয়াল রাখবেন। তারপর ঢাকা চাপা দিয়ে এটা মিনিমাম 15 মিনিট লো টু মিডিয়াম আঁচে এটা ভাপিয়ে নিতে হবে। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তারপর গ্যাসটা অফ করে দেওয়ার পর দেখুন এবার চেক করে নিচ্ছি। দেখুন এর গায়ে কিন্তু একটু লেগে নেই, এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার টিফিন বক্সটা আমি নামিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হতে হতে এদিকে একটা চাটনি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখুন বাটিতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ রোস্টেড চীনাবাদাম, আর দিয়ে দিয়েছি 2 চামচ ভাজা ছোলা, দিয়ে দিলাম সামান্য আদা কুচি আর 2 কোয়া রসুন, দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু তেঁতুল। তেঁতুলের পরিবর্তে আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার বেশ খানিকটা জল দিয়ে এটা কিন্তু মিক্সিতে একদম মিহি করে বেটে নিতে হবে। দেখুন এখানে 3 টেবিল চামচ জল দিয়ে কিন্তু আমি আরও বেটে নিয়েছি। এই মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা যেন না হয় আর খুব বেশি ঘনও যেন না হয়। এবার একটা তড়কা মশলা তৈরি করে নেব। একটা তড়কা প্যানে আমি 1 চামচ সাদা তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, দিয়ে দিলাম 7-8টা কারি পাতা। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটা যখন ভাজা ভাজা হবে আর সুন্দর গন্ধ বের হবে, তখন যে বাদামের চাটনিটা তৈরি করে রেখেছিলাম তার উপরে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সঙ্গে সঙ্গেই। আপনারা চাইলে এর মধ্যে একটু চিনিও মিশিয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন সুজির নাস্তা দিয়ে খাওয়ার জন্য বাদামের চাটনি একদম রেডি হয়ে গেছে। আর এদিকে এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়েও গেছে। এবার এটা ছাড়িয়ে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। এই সুজির নাস্তাটি কিন্তু একদম নরম তুলতুলে হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এবার এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি।
তাহলে বন্ধুরা এই গরমে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।